আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের আজানের মধ্যে এমন কিছু গাণিতিক বিশ্লেষণ দেখাবো যেটা দেখে আপনি অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন। প্রথমে দেখুন, আজানের শুরুতে আল্লাহ শব্দ এবং শেষেও আল্লাহ শব্দ রয়েছে, যেটা আল্লাহ তাআলার একত্ববাদের প্রমাণ। তিনিই শুরু, তিনিই শেষ, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আজান শব্দটি কোরআনে পাকে মোট 5 বার বর্ণিত হয়েছে, আর আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আজানের মধ্যে সর্বমোট শব্দ রয়েছে 50টি। আর মিরাজের রাতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আর সহিহ হাদিস অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা 50 ওয়াক্তের নামাজের সওয়াব পেয়ে থাকি, সুবহানাল্লাহ। 4 নাম্বার, আজানের মধ্যে ভিন্ন ভিন্ন 17টি অক্ষর রয়েছে, আর আমাদের মোট ফরজ নামাজও 17 রাকাত। ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এসবগুলো যোগ করলে 17 রাকাত হয়। 5 নাম্বার, আর সবচেয়ে আকর্ষণীয় ও বিস্ময়কর বিষয় হলো, আজানের মধ্যে আল্লাহ শব্দের আলিফ আছে 47 বার, লাম আছে 45 বার, হা আছে 20 বার। সুতরাং সবগুলোকে যদি যোগ করা হয় তাহলে 112 সংখ্যা আসে, যেটা কোরআনের 112 নং সূরা ইখলাস আল্লাহ তাআলার একত্ববাদের প্রমাণ বহন করে, সুবহানাল্লাহ।